সো আজকে আমাদের ক্লাসে আমরা কি শিখলাম? ভার্ব। ভার্ব বলতে আমরা কি বুঝি? যা দ্বারা কাজ করা হয়। অর্থাৎ যে কোনো ধরনের কাজ, আমি হাঁটি, চলি, ঘুমাই, নাচি, সবকিছু কি একটা কাজের অংশ, অর্থাৎ এটা ভার্ব। এখন এই ভার্ব গুলো কয় প্রকার বলেন তো? দুই প্রকার। দুই ভাগে ভাগ করি। যেমন কি কি? ফাইনাইট এবং ফাইনাইট ভার্ব এবং নন ফাইনাইট ভার্ব। তাহলে কি ফাইনাইট ভার্ব বলতে কি বুঝি? যে ভার্বের টেন্স, পার্সন বা নাম্বার চিনা যায় তাকে আমরা ফিনাইট ভার্ব বলবো। যেমন আই ইট রাইস, এখানে ইট দ্বারা আমরা এটা টেন্স বুঝতে পেরেছি এবং কি আমরা কোন তার পার্সন আছে, এটা কোন নাম্বার আছে বুঝতে এটা বুঝতে পেরেছি। দ্যাটস দিস ইজ ফাইনাইট ভার্ব। ওকে, তারপর নন ফাইনাইট ভার্ব? নন ফিনাইট ভার্ব যেটা দ্বারা আমরা টেন্স, পার্সন বা নাম্বার চিনতে পারবো না। সেটাই হচ্ছে নন ফাইনাইট ভার্ব। যেমন গোয়িং going টু স্কুল। তাহলে হচ্ছে গোয়িং টু স্কুল, এটা দেখা হচ্ছে কোনো কি আমরা কিছু বুঝতে পারছি না। person চিনতে পারছি না। কোন পার্সন, কোন নাম্বার কিছুই চিনতে পারছি পারছি না। দ্যাটস দিস ইজ নন ফাইনাইট ক্লিয়ার আছে তো, তাই না? ওকে, এখন হচ্ছে এই ফাইনাইট ভার্ব বলেন বা ফিনিট ভার্ব বলেন, যাই বলেন আপনাদের টোটাল পার্সোনাল প্রেফারেন্স। সো এটাকে আবার কয় ভাগে ভাগ করেছি আমরা? দুই ভাগে। কি কি? প্রিন্সিপাল ভার্ব, অক্সিলিয়ারি ভার্ব। অক্সিলিয়ারি ভার্ব। সো আমরা প্রথমে নরমালি প্রিন্সিপাল ভার্ব বলতে কি বুঝি যেটা দ্বারা কি বলেন? যেটা প্রিন্সিপাল ভার্ব দ্বারা যেগুলো অর্থাৎ কাজ করা যেখানে যায়। ভার্ব থাকবে, একটা মেইন ভার্ব থাকবে, সেটা হচ্ছে কি আমার Principal প্রিন্সিপাল verb। ভার্ব। আর অক্সিলিয়ারি ভার্ব হচ্ছে যে সেটা কার্যকারী ভার্ব। এখন আমরা এই প্রিন্সিপাল এবং অক্সিলিয়ারি ভার্বটাকে আবার হচ্ছে কি অক্সিলিয়ারি পার্ট নিয়ে এক কথা বলি, হ্যাঁ? তাহলে হচ্ছে আমাদের অক্সিলিয়ারি ভার্বগুলোকে আবার কয়টা ভাগে ভাগ করেছি, কি কি উপায়ে? একটা হচ্ছে বি ভার্ব। Be verb, বি ভার্বের have verb। আপনি বলুন কি কি আছে? Have is a verb. তারপর হচ্ছে ডু ভার্ব, হ্যাভ ভার্ব। হ্যাভ ভার্ব কি? তারপরে বলেন হচ্ছে ডু ভার্ব। তাহলে হচ্ছে আমরা সহজভাবে শিখবো। ক্যান, কুড, তারপরে শ্যাল, শুড, মে, মাইট, মাস্ট, নিড টু, ডেয়ার টু, অট টু, এভাবে বলবো, ঠিক আছে? তারপরে হচ্ছে আমরা যত বলতে পারি কি এম টু, ইজ টু, আর টু, হ্যাভ টু, হ্যাজ টু, হ্যাড টু, এবং আর কি কি আছে? এরপরে So, verb one হয়। হ্যাঁ, এখন হচ্ছে মডাল ভার্ব গুলোর পরে কি জেনেছি? সবসময় ভার্বের V1 ফর্ম। যে কোনো অবস্থায় আমরা হচ্ছে নরমালি হচ্ছে কি আমরা যখন সেন্টেন্স লিখি তখন লিখি কি লাইক হি গোস টু স্কুল। বাট যখন হচ্ছে আমি কথা বলতে যদি মডাল ভার্বে কোনো কিছু লিখি তাহলে সেটা কিভাবে লিখবো? হি ক্যান গো। এখানে কিন্তু হি ক্যান গোস হবে না বা হি ক্যানস হবে না, কারণ মডাল ভার্বের পর সবসময় ভার্বের বেস ফর্মটাই অন্য কিছু কি হয় না। এটুকু বুঝতে পেরেছি? ওকে, আমরা আরেকটা জিনিস আমরা শিখেছি, সেটা হচ্ছে ডু ডিড ডাজ। যদি কোনো সেন্টেন্সে থাকে সেটা পজিটিভ থাকুক, নেগেটিভ আকারে থাকুক, কোশ্চেন আকারে থাকুক, যেভাবে থাকুক, তারপরেও ভার্বের কি বেস ফর্ম, সেখানেও কখনো হি ডাজ গোস বলতে পারবো না। আমরা কি বলতে হবে? হি ডাজ গো। এইগুলো হচ্ছে আমার টোটাল হচ্ছে অক্সিলারি পার্টস।